তোফায়েল আহমেদ, আপনার কাছে জানতে চাই যে এরকম একটা অভিযোগ যেখানে আমরা প্রধান উপদেষ্টা বলছেন একটা ঐতিহাসিক নির্বাচন তিনি উপহার দিতে চান, এর মাঝে যে অভিযোগটা আসছে আমরা বিএনপির পক্ষ থেকে শুনেছি যে সরকারি নিরপেক্ষতা নিয়ে আসলে প্রশ্ন তোলা হয়েছে। এখন আমরা শুনলাম নতুন দলের কাছ থেকে এনসিপির পক্ষ থেকে যে সরকার আসলে বিএনপির পক্ষে কাজ করছে, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এগুলো আসলে আপনি কিভাবে দেখছেন নির্বাচনের পথে কিরকম ভাবে বাধা হয়ে দাঁড়াবে? দুটো দলের পক্ষ থেকে যে বক্তব্যের কথাটা বললেন, আমি এগুলো খুব বেশি গুরুত্ব দিই না। কারণ আমাদের মাঠে রাজনৈতিক দলরা যেসব কথাবার্তাগুলো বলেন, এগুলো কিন্তু স্ট্রেট কাট আপনাকে 50% বাদ দিয়ে কথা বুঝতে হবে। কারণ হচ্ছে সবটা কথা নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে কিন্তু এটা অনেক কেওটিক সিচুয়েশান ক্রিয়েট হবে। কারণ তারা কিন্তু এই কথাগুলো অনেকগুলো তথ্য নিয়ে, যেমন আমরা একটা কাজ করেছি, অনেকের সাথে আলাপ করে গবেষণা করে এটাকে একটা প্রমাণের কিছু একটা হাজির করে কথাটা বলতে পারছি, হচ্ছে আপনি আমাকে ধরবেন এর জন্য। কিন্তু পলিটিক্যাল পার্টির বক্তৃতা করার সময় এরকম কোনো লাগাম নাই, এটার এরকম কোনো চেক নাই। যখন বক্তৃতা করছে, কে করেছে এটা বক্তব্য, কখন করলো, কিসের উপর ভিত্তি করে করলো, এটা কিন্তু চেক হয় না, ফ্যাক্ট চেক হয় না এই দেশে। সেজন্য আমি এগুলো শুনতে রাজি না। কারণ আমি শহীদ সাহেবের সাথে একমত, প্রশাসনে যারা আছেন তারা কি বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স বিভিন্ন করতে চায়, তাদের উচিত হচ্ছে ইনফ্লুয়েন্সটা না হওয়া, তাকে আইনের উপর থাকা। হ্যাঁ, হয়ে যেতে পারে কোনো কারণে, টাকা পয়সা দিয়ে ইনফ্লুয়েন্স করা যায়, পাওয়ারের ভয় দেখিয়ে করা যায়, বা আমাদের দেশের বিউরোক্রেসির একটা হ্যাবিট হয়েছে, বদখাসলত আমরা তৈরি করে ফেলেছি, সেটা হচ্ছে সামনে কে আসছে, তাহলে আমার পজিশনটা কতটুকু নিরাপদ হবে ওটা দেখে কিন্তু তারা অনেক সময় কাজ করে, আবহাওয়া বোঝার চেষ্টা করে। এটা যদি কেউ করে থাকে, এটা বদখাসলত, এটা বদলানো দরকার। এবং এইভাবে কিন্তু ইনফ্লুয়েন্স করাও কোনো রাজনৈতিক দলের জন্য, উনি অপোজিশনে থাকুন বা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন এরকম অবস্থা থাকুন, তাদের এটা করা উচিত না। কারণ তারা ক্ষমতায় গেলেও একই প্রবলেমে পড়বেন। সুতরাং ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষ রাখা, প্রফেশনাল পথে রাখা, এটা সবার জন্য মঙ্গল। পজিশন সবার জন্য মঙ্গল। এটা না বুঝে থাকলে দেশের ক্ষতি করবে, নিজেদের ক্ষতি করবে।